আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আপনারা জানেন যে বাংলাদেশে এখন গার্মেন্টস শ্রমিকরা কিভাবে আন্দোলন করছে। গার্মেন্টস শ্রমিকরা তাদের যে দাবি, সেই দাবি গার্মেন্টস মালিকরা মেনে না নেয় তারা প্রায় প্রতিদিনই আন্দোলন করে যাচ্ছে। এমনকি আশুলিয়ায় একটি গার্মেন্টসে তুমুল ভাঙচুর এবং লুটপাট করেছে। সেই ফ্যাক্টরির কর্তৃপক্ষ বলেছে তাদের টোটাল ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ কোটি টাকায় এসে দাঁড়িয়েছে। বিশেষ করে আশুলিয়া এই আন্দোলনটা বেশি হচ্ছে। কোনো শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতেও আন্দোলন করে যাচ্ছে যে তাদের বেতন বৃদ্ধি করতে হবে। একটা ফ্যাক্টরিতে আবার তাদের বকেয়া বেতনের দাবিতেও শ্রমিকরা আন্দোলনে নেমেছে। আপনারা দেখেন এই ফুটেজটা, তাহলে হয়তো বুঝতে পারবেন। ব্যবসার সাথে আমরা অনেকবার মিটিংয়ে বসছি, কিন্তু এখন পর্যন্ত আমরা ব্যবসা ফাইনাল কোনো ডেট দেয় না টাকার জন্য। আমাদের পে স্লিপে যে টাকা আছে সেই ন্যায্য টাকাটা দিয়ে দেন, আমরা কোনো বেশি চাই না। একটা কনফার্ম ডেট না দেওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না ইনশাআল্লাহ। ভিউয়ার্স, গার্মেন্টস শ্রমিকদের বিভিন্ন প্রকার আন্দোলন নিয়ে তারা রাস্তায় নেমেছে। এর মধ্যে আরও একটি ফুটেজ দেখাই, আপনারা একটু দেখেন, এই আপুটার কথা শুনেন একটু। সুস্থ হইলে মানে মেডিকেলে জানাই যাই আমরা, ফ্লোর ইনচার্জ কিংবা সুপারভাইজারে জানাই গেলে তখন ওরা কি বলে, মেডিকেলে ফোন দিয়ে জানাই দেয় ওরে ছুটি দিও না, ওরে ছুটি নাই, ওরে ছুটি দিও না। এগুলো আবার মেডিকেলে গেলে ডাক্তাররা এমন খারাপ ব্যবহার করে, ওষুধ দেয় এটা খায়া উপরে যাও, না হলে কাজ আসতে হইব না অফিসে, আমরা কি এসআরের লোকেরা জানাবো, এসআরের লোকেরা আনবো, এগুলা বলে। তা আমাদের কি কোনোই মূল্য নাই। আমরা যে সারাটা দিন শ্রম দিই, 15 বছরটা ধরে এখানে শ্রম দিতেছি, আমি অসুস্থ হইলে কেন আমি ছুটি পাবো না? আবার মানে কিছু হইলেই কেন খালি আনাবে? আমার কোনো নিজের স্বাধীনতা নাই, আমি যে মেডিকেলে যাইতে পারবো আমি সেইখানে যাব। মানে এই আপুটার কথা শুনে আমি রীতিমতো অবাক হয়ে গিয়েছি। যেমন একটি গার্মেন্টসের মেডিকেল থাকে, অসুস্থ হলে সেই মেডিকেল থেকে মেডিকেল কর্তৃপক্ষ যদি ছুটি দেয় তাহলে তাদের সিনিয়ররা তাকে ছুটি দিতে বাধ্য। এখন সেই মেডিকেলে গেলে সেই মেডিকেল অফিসাররা তাদের সঙ্গে কী পরিমাণ ব্যবহার করে আপনারা তো শুনতে পারলেন। এরপরে আরও একটি ভাইয়ের বক্তব্য শুনেন। পূর্বে একটা নিয়ম ছিল যে কেউ যদি 8 ঘন্টা ডিউটি করে তাহলে মূল বেতনের ডাবল হাজিরা সে পাইতো, একদিন লিভ পাইতো। হঠাৎ করে এটা অর্ধেকে নেমে এসছে, এই একটা সিস্টেম। আর আমাদের এখানে একটা স্বজনপ্রীতি হয় নিয়োগের ক্ষেত্রে, আমরা চিনি না জানি না, হয়তো 2 মাস ধরে চাকরি নিছে, একজন সিনিয়র ছেলে আছে, অনেক শিক্ষিত, স্মার্ট, সব কিছুই আছে, কিন্তু সে পড়ে আছে যার ওই জায়গায়। অথচ প্রমোশনের ক্ষেত্রে খুবই বৈষম্য এখানে, যেটা আমাদের বাংলাদেশ গিলদান এই দেশে ব্যবসা করতে এসে এটা তারা বলছে আমাদের কোম্পানিতে কোনো বৈষম্য নাই, কিন্তু আমাদের বাঙালিরা যেটা আমাদের পরিচালক তারাই বৈষম্য সৃষ্টি করছে। দাবিগুলো আছে, দাবিগুলো কোম্পানি মাইনে নিলে আমরা পরবর্তীতে কোম্পানি খুললে আমরা কাজে যোগদান করবো। আর যদি কোম্পানি দাবিগুলো না মাইনে নেয় তাহলে এখান থেকে কেউ যাবে না। ভিউয়ার্স, আপনারা ভিডিওতে দেখতে পারলেন যে গার্মেন্টস শ্রমিকরা কতটা কষ্ট পেলে এইভাবে কথাগুলো বলে। ভিডিওটাতে অনেকগুলো কথা বলেছে, সেই কথাগুলো আপনি কিভাবে নিয়েছেন, আপনার কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বিশেষ করে আমার এই আপুটার কথা একটু বেশি খারাপ লেগেছে, কারণ একটি মেডিকেলে এরকম কোনো নিয়ম থাকতে পারে না। আপনার কোন বিষয়টি খারাপ লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। মেডিকেলে গেলে ডাক্তাররা এমন খারাপ ব্যবহার করে, ওষুধ দেয় এটা খায়া উপরে যাও, না হলে কাজ আসতে হইব না অফিসে। যাই হোক ভিউয়ার্স, ভিডিওটা আজকে এই পর্যন্ত ছিল। ভিডিওটা আশা করি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী নোটিফিকেশন আপনি সাথে সাথে পেয়ে যান। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।